আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময় একটু চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? 3টা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন 24 ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম ঘুম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ, মরেই যাব, এরকম মনে হয় না? রাত্রে শুইছেন 12টায় ঘুম আসে না, 1টায় ঘুম আসে না, 2টায় ঘুম আসে না, ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন, এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে, ঘুম আসে না, বহুত কষ্ট মষ্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপাতে হতে লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে, হিম্মত করে, শীতের দিনে আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমা নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই 3 গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন? দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে, তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুছু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাপ করে উঠবে কিন্তু, খবরদার। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আর কি হবে, হাতের করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, উজু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে উজু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছে যে এটাতেও কুলানো গেল না, উজু করে ফেলছে বেটা, তখন বলে যে উজু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরেই পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নাই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বউরের সাথে নিয়ে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন। তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে 3টা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ